বিশ্বের সবথেকে বড় রথযাত্রা হলো পুরীর জগন্নাথ রথযাত্রা। কিন্তু এই রথযাত্রার সাথে জড়িত রয়েছে অনেক এমন তথ্য যেগুলো জানলে আপনি অবাক হবেন। কিন্তু কি সেই তথ্য জানেন কি? না জানলে অবশ্যই জেনে নিন। বিশ্বের সবথেকে বড় রথযাত্রা উৎসব হলো পুরী রথযাত্রা উৎসব। দেশ বিদেশ থেকে বহু লোক এই ঐতিহাসিক রথযাত্রায় অংশগ্রহণ করেন। এই দিনে কয়েক লক্ষ লোকের আগমন হয় পুরীতে। বলা বাহুল্য যে রথযাত্রা উৎসবটা পুরীতে রথ তৈরির সময় থেকেই শুরু হয়ে যায়। রথ নির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন থেকে। রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। আপনি জানলে অবাক হবেন, এই রথগুলো শুধু কাঠ দিয়েই তৈরি, কোনো ধাতু ব্যবহার করা হয় না রথ তৈরিতে। লোহার পেরেকও ব্যবহার করা হয় না, তার বদলে কাঠের পেরেক ব্যবহার করা হয়। পুরীর রথগুলো নির্মাণের জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের কাঠ। 3টি রথ তৈরি হতে প্রায় 2 মাস সময় লাগে। অনেক নিয়মাবলী মেনে একদম শুদ্ধভাবে রথ তৈরির কাজ সম্পন্ন হয়। রথযাত্রার দিন পথ পরিষ্কার করার দায়িত্বে থাকেন পুরীর রাজা বা গজপতি নিজেই। প্রথম থেকেই এই প্রথা চলে আসছে। রথযাত্রার দিন সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন তিনি। তারপর শুরু হয় রথযাত্রা। এই রথ রাস্তা দিয়ে চলার সময় এক ধরনের শব্দ তৈরি হয়, যাকে বেদা বলে। রথ চলার সময় রথের চাকার যে দাগ পড়ে, পৌরাণিক বিশ্বাস অনুযায়ী তাকে মা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সাথে তুলনা করা হয়। ভক্তদের বিশ্বাস, এই দাগের ধূলিগ্রহণ করা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীতে স্নান করার সমান। অর্থাৎ সেই স্নানের পুণ্য এই ধূলিগ্রহণের ফলেও অর্জন করা যায়। 50 গজ দড়ি দিয়ে রথকে টেনে নিয়ে যান ভক্তরা। হিন্দু সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন না। তাই যারা প্রবেশ করতে পারেন না তাদের জন্য এই রথযাত্রার দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।